আমাদের তো আর কেউ নাই কিডনি দেওয়ার, আমি তোমাকে কিডনি দিব। তারপর স্ত্রী নূপুরের চোখের পানিতেই ফুটে উঠেছে স্বামীকে বাঁচানোর আকুতি। স্বামীকে ভালোবেসে দিতে চেয়েছিলেন নিজের কিডনি, তবে টিস্যু না মেলায় সেটিও সম্ভব হচ্ছে না। আইন পেশায় নিয়োজিত দেবদুলাল সুমন এখন দুটি কিডনি বিকল হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ মেধাবী ছাত্রের এখন কোর্টের বারান্দায় দাপিয়ে বেড়ানোর কথা। কিডনি ট্রিটমেন্ট থাকাকালীন সময়ে কিডনি দুটো পুরোপুরি বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং সাথে সাথে আমার 22 সালের দিকে আমার ডায়ালিসিস নেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না বাঁচার জন্য। তো আমার স্বপ্নগুলো নিমিষেই ছাই হয়ে যায়। আমি যে স্বপ্ন দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, তারপরে উকালতি জীবনে প্রবেশ করেছিলাম, মুহূর্তের মধ্যেই সেই জিনিসগুলো যেন হঠাৎ করেই নাই হয়ে গেল আমার জীবন থেকে। দেবদুলাল সুমন ঝিনাইদহ শহরের ৮ নং ওয়ার্ডের চাকলাপাড়ার বাসিন্দা। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন প্রখর মেধাবী। সেই মেধার স্বাক্ষর রেখেই ২০০৪-৫ সেশনে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। পড়ালেখা শেষ করে যুক্ত হন আইন পেশার সঙ্গে। কাজ শুরু করেন ঢাকা জজ কোর্টে। স্বপ্ন আর আকাশ ছোঁয়ার হাতছানির মধ্যে হঠাৎই যেন এলোমেলো হয়ে যায় সবকিছু। টিস্যু আমাদের মিললো না তেমন। তারপর স্যার বললো যে আপনার কিডনি নেওয়া যাবে না, যদি অন্য কোনো ম্যানেজ করতে পারেন তাহলে দেখেন চেষ্টা করে। তারপর ওনারা বলছে যে যদি বাংলাদেশে না হয় তাহলে ইন্ডিয়াতে যান। কিন্তু ইন্ডিয়ায় তো অনেক টাকা খরচ, খুব ব্যয়বহুল। আমরা তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব না। এই দুই আড়াই বছর ডায়ালিসিস দিয়ে বিড়ায় আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের আর কোনো অর্থই নাই। দীর্ঘদিন ধরেই এই ব্যয়বহুল কিডনি রোগের চিকিৎসা করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে দেবদুলালের পরিবার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন তার বাঁচতে হলে কিডনি প্রতিস্থাপন করতে হবে, আর যার জন্য প্রয়োজন ৬০ লক্ষেরও অধিক টাকা। প্রতি মাসেই প্লাস ৭০-৮০ হাজার টাকা প্রয়োজন হয়। এরকম প্রায় আমি ৩-৪ বছর আমাদের যে পারিবারিক এবং আমাদের নিজের যে সক্ষমতা ছিল এবং অন্য বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা সেটা নিয়ে চিকিৎসা খরচ চালিয়ে গেছি। তো এখন এইভাবে আর আসলে সম্ভব না ডায়ালিসিস করা, ভারতে গিয়ে ট্রান্সপ্লান্ট করা। সেক্ষেত্রে কমপক্ষে আমাদের ৬০ থেকে ৬৫ লাখ টাকা প্রয়োজন, কিন্তু সেই টাকার সংস্থান করা আমাদের পক্ষে একেবারেই সম্ভব না। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে হয়তো বেঁচে যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্রের জীবন, আর জ্বলে উঠতে পারে থমকে যাওয়া একটি পরিবারের নিভে যাওয়া বাতি।